সকালবেলায় তো উঠতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু উঠতে হলো। মা গেল পুজো দিতে, এদিকে দাদা এসেছিল দেখা করতে। দাদা মানে এটা কিন্তু পাপাইয়ের দাদা, আমার ভাসুর। জানি এমনটা এখন সবারই হচ্ছে, রাত পর্যন্ত ঘোরাঘুরি, দেরি করে ঘুমোনো, সেই জন্য সকালবেলায় উঠতে আর ইচ্ছে করছে না। ষষ্ঠীর দিনে আমাদের জন্য রান্না হয়েছে ইলিশ ভাপা, আর মায়ের যেহেতু উপোস তাই মায়ের লুচি। দেখো সন্ধেবেলা ঘুরতে যাওয়ার আগে মা আবার লুচি খেতে দিয়েছে আমার মায়েরও। শুধু ঘুরতে যাচ্ছি বলে নয়, ধরো কোনো অনুষ্ঠান বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি যা থাকবে, মানে ভাত হলে ভাত, নয়তো মুড়ি, লুচি, পাউরুটি, কিছুই বাদ যায় না। মানে একটু হলেও খেয়ে বেরোতে হবে। ধরো সেজে গুজে প্রায় রেডি হয়েই গেছি, তখন দেখবো থালার মধ্যে মেখে নিয়ে আসছে, বলে যে খেয়ে নে, এতটা রাস্তা যাবি, নইলে তো যেতে যেতে খিদে পেয়ে যাবে। কোনো মানে হয়? আর যতই এদিক সেদিক ঘুরতে যাই না কেন, যদি একবার পাড়ার পুজো মণ্ডপে গিয়ে না বসি, তাহলে মনে হয় যেন দিনটা ইনকমপ্লিট রয়ে গেল। এদিকে মাঝরাতে ফুচকা খেলাম, দাদু খাওয়াচ্ছিল সবাইকে আনলিমিটেড।